সেদিন আমাদের বাড়িতে ছোটখাটো একটা খাবার আয়োজন করা হয়েছিল। তো কি কি আয়োজন করছি চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো প্রথমেই করব ভেজ ডাল, সেই জন্য দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর নিয়েছি একটুখানি টমেটো। আর সমস্ত সবজিটা আমি কেটে একবারে গুছিয়ে নিয়েছি। আর এখানে হবে হাঁসের মাংস, মাংসটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে চীনা হাঁস, আর রয়েছে রুই মাছের ঝাল রান্না করা হবে। তো এই যে এখানে 1 কিলো মতো মাছ ছিল, তো মাছগুলোকেও আমি ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর যা মশলা লাগবে আর কি, এখানে যে মাংসর জন্য পেঁয়াজ কাটা আছে, আর টমেটো আছে, আর মানে টমেটো একটা আছে মাংসর জন্য, একটা মাছের ঝোলের জন্য, আর একটু আদা আছে। আর মাংসর জন্য বাকি যা মশলা লাগবে সেগুলো আমি মোটামুটি সবই পেস্ট করে নিয়েছি। এই যে এখানে দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে আছে মুগ ডাল। তো চলো এখন রান্নাগুলো শুরু করি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো প্রথমেই এই যে আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যা যা মশলা লাগে আর কি, ফুল রেসিপি তোমাদের সাথে আজকে আর শেয়ার করব না। যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে মাংসটা দিয়ে এখন আমি সুন্দর করে কষাবো। আর তোমরা জানো হাঁসের মাংসটা একটুখানি শক্ত হয়, তো অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো কষিয়ে আমি উনুনের উল্টো দিকে দিয়ে দেবো আর বাকি রান্নাগুলো করব। আর মাংসটা আস্তে আস্তে ওইদিকে হয়ে যাবে। তো দেখো উনুনে সেদিন ছিল প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, উনুনে রান্নাই করা যাচ্ছিল না, প্রচণ্ড রকম ধোয়া হচ্ছিল। তো তাও ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিই। তো এই যে আমি এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি না অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়েছিলাম। আর কি বলবো, আজকের প্রত্যেকটা রান্না মানে অসাধারণ হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো তোমরা দেখো এই যে হাঁসের মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর। আর এটা এখনও পুরোপুরি কষানো হয়নি, এটা মানে মাংসটা থেকে যে ঝোলটা ছেড়েছিল সেটার থেকেই আমি কষাচ্ছি, এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। তো তারপরে এই যে মাংসটাকে ওইদিকে দিয়ে দিলাম কষিয়ে, আর এইদিকে আমি ভেজ ডালের জন্য সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো মাংসটাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এইদিকে এই যে সবজিগুলো ভেজে তুলে রাখবো, তারপরে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখো পুরো মাছটা রান্না করছি না, যে কজন লোক সেরকম রান্না করে নিচ্ছি। দিয়ে এখন মাছটাকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর দেখো মাছের ঝোলের জন্য এই যে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি আদা বাটা দিয়ে, তারপরে হচ্ছে টমেটো দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আর একটুখানি নুন হলুদ দিয়েছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। তো ঝোলটা যেই ফুটে যাবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো, আর লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। মাংসটা একদম সফট হয়ে গেছিলো, খুবই সুন্দর খেতে হয়েছিল। মানে সবাই মাংসটা খুবই ভালোবেসেছে, সবগুলো রান্নাই ভালো হয়েছিল। তো মাংসটা এই যে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো এদিকে আমার ঝোলটা ফুটে গেছিলো, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মাছগুলো। তো দেখো এত পরিমাণে ধোয়া কিছু দেখাই যাচ্ছে না, কি বলবো। তো তারপরে ওই যে মাছের ঝোলটা